বছরের প্রায় ২৫ থেকে ২৭ লাখ মেট্রিক টন আম উৎপাদনের এই বিশাল কর্মযজ্ঞের পেছনে রয়েছে ১৪ থেকে ১৫,০০০ কোটি টাকার অভ্যন্তরীণ বাজার। কিন্তু এই বিপুল সম্ভাবনার ০.১% পৌঁছতে পারে না আন্তর্জাতিক বাজারে। এই খাতের চ্যালেঞ্জ এবং সম্ভাবনা নিয়ে দেখুন সাজ্জাদুল হকের প্রতিবেদন। স্বাদে গন্ধে অতুলনীয় বাংলাদেশের আম উৎপাদনকারী দেশগুলোর মধ্যে অবস্থানে বিশ্বের সপ্তম। বছরে গড়ে ২৫ থেকে ২৭ লাখ মেট্রিক টন আম উৎপাদন হয়, যার অভ্যন্তরীণ বাজার মূল্য ১৪ থেকে ১৫,০০০ কোটি টাকা। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের গত ১০ বছরের তথ্য বলছে, শুধু ২০২৩ সালে রেকর্ড ৩১০০ মেট্রিক টন আম রপ্তানি হয়। ২০২৪-এ তা কমে দাঁড়ায় অর্ধেকেরও নিচে। ২০২৫ সালে রপ্তানি কিছুটা বাড়লেও উৎপাদনের মাত্র ০.১%-এরও কম। কৃষি মন্ত্রণালয়ের তথ্য বলছে, সংগ্রহ পরবর্তী ব্যবস্থাপনার দুর্বলতায় নষ্ট হচ্ছে উৎপাদিত আমের প্রায় ৩০ থেকে ৪০%। নেই পর্যাপ্ত কোল্ড চেইন, কুলিং হাউস, প্রসেসিং ও আন্তর্জাতিক মানের ভ্যাপার হিট ট্রিটমেন্ট সুবিধা। ফলে বিশ্ববাজারে বিস্তৃত হচ্ছে না বাংলাদেশের আম। যেখানে সংরক্ষণ করবেন প্রথম বাজারে, সেখানে ক্লিন করে গ্রেডিং করে আপনি একটা ঠান্ডা জায়গায় রাখতে হবে। আপনি যে ট্রান্সপোর্ট করবেন সেই গাড়িটাও কিন্তু কুল হতে হবে, এবং ঢাকা যখন বাজারে আনবেন বা এয়ারপোর্টে যাবেন বা এক্সপোর্ট করবেন সেই জায়গাটা থাকতে হবে। এই টোটাল সিস্টেমটা আমাদের দেশে টোটালি অ্যাবসেন্ট। তবে সীমিত পরিসরে আম রপ্তানি হচ্ছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কানাডা সহ বিশ্বের ৩৮টি দেশে। রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, সাতক্ষীরা, দিনাজপুর ও মেহেরপুরের পাশাপাশি পার্বত্য জেলাগুলোতেও বাড়ছে আমের বাণিজ্যিক চাষ। তবে বিমান ভাড়া, সাপ্লাই চেইন ও প্রক্রিয়াজাতকরণের নানা জটিলতায় বাধাগ্রস্ত বৈশ্বিক বাজারে দেশীয় আমের সম্ভাবনা। আম প্রেরণের ক্ষেত্রে বিমান ভাড়া খুব বেশি, বিশেষ করে যে খরচ সেটা কিভাবে কমিয়ে রাখা যায়। আমাদের সম্প্রসারণ তৎপরতা আরও বাড়াতে হবে, এবং তার সঙ্গে সঙ্গে যে আমাদের কূটনৈতিক তৎপরতা এটা বাড়াতে হবে। বিশেষজ্ঞরা বলছেন, অবকাঠামো উন্নয়ন, আন্তর্জাতিক মান নিশ্চিতকরণে উদ্যোগ নিতে পারলে অত্যন্ত সম্ভাবনাময়ী হতে পারে এই খাতটি। এতে কয়েকগুণ বাড়বে বৈদেশিক আয়, কৃষক পাবেন ন্যায্য মূল্য, তৈরি হবে নতুন কর্মসংস্থান। সাজ্জাদুল হক, চ্যানেল 24, ঢাকা।